নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে কথা বলতে চলেছি রেডমি 9 পাওয়ার এই ফোনের রিভিউ নিয়ে। কাছাকাছি ফোনটা 1 মাস ইউজ করলাম। এই ফোনের কী ফিচার্স আমার ভালো লেগেছে এবং কী ফ্যাসিলিটি আমার দারুণ লেগেছে সব কিছু ওপিনিয়ন আমি জানাবো। তার আগে বলে দিই, যারা এখনও পর্যন্ত রেডমি 9 পাওয়ার এই ফোনের আনবক্সিং দেখিনি, ডিসক্রিপশানে লিঙ্ক আছে, অবশ্যই গিয়ে চেক আউট করে আসতে পারি। তো তারপরে শুরুয়াত করছি এই ফোনের রিভিউ নিয়ে। প্রথমেই বলে দেবো, এই ফোনের ব্যাক গ্লাসটা আমার খুব দারুণ লেগেছে এবং ক্যামেরা বলতে গেলে অনেকটাই চওড়া, পেছনটা করতেই পারে। এবং রেডমি, যেটা হচ্ছে রেডমি ঠিক বড় করে একটা লেখা আছে এবং ওর মডেল বা লুকসটা আমার ওপিনিয়নভাবে বলবো বড় করেছে, বাট ঠিকই আছে, চলবে। কারণ এখন বলতে গেলে রেডমি সবাই বলতে গেলে তার নিজের ব্র্যান্ডের নামটা পিছনে বিশাল বড় করে লিখে দিচ্ছে, দেখো আমি হচ্ছে এই। তো হতেই পারে, বাট কিন্তু ব্যাকের লুকটা আমার পছন্দ হয়েছে। নেক্সট বলে দিই, এই ফোনে বলতে গেলে আমরা 4টে ভেরিয়েন্ট পেয়ে যাবো, যেটা হচ্ছে স্টার্টিং ভেরিয়েন্ট 464 দিয়ে। কারণ এই ফোনটা স্টার্টিং ভেরিয়েন্ট হচ্ছে 10,499 টাকা, বাট যদি ক্রেডিট কার্ডে অফার থাকে 1000 থেকে 1,500 টাকা সেভ হবে যদি অনলাইন থেকে পারচেস করি তো। বাট অফলাইন থেকে পারচেস করলে যেটা 10,499 টাকা এই প্রাইসে আমরা পেয়ে যাব। ওকে, ডিসক্রিপশানে সব কিছু চেক আউট করার জন্য লিঙ্ক দেওয়া থাকলেও আমরা গিয়ে অ্যামাজন থেকে পারচেসও করতে পারি। বাট নেক্সট চলে যাচ্ছি এই ফোনে, যেটা 8 ওয়াটের চার্জিং সাপোর্টেড একটা চার্জার পেয়েছি, যেটা হচ্ছে টাইপ সি, এবং তার সাথে বিগ ব্যাটারি, যেটা হচ্ছে 6000 mAh ব্যাটারি। কাছাকাছি বলতে গেলে 2 থেকে আড়াই দিন ব্যাটারি মেকআপ দিচ্ছে আমার ব্যবহার করার পক্ষে, আমি নিজে দেখেছি। তার সাথে বলে দিই, এটা হচ্ছে Q10 অপারেটিং সিস্টেম আছে, যেটা হচ্ছে ব্যবহার করতে কোনো এফেক্ট বা কোনো প্রবলেম, কোনো হ্যাক লেগ ট্যাক কিছু দেখতে পেলাম না। কারণ হয়তো অল্প অনেকের মনে হতে পারে ল্যাগ হচ্ছে বা হ্যাক হচ্ছে, বাট আমি বলবো কোনো হ্যাক ল্যাগের কোনো গল্প নেই। কারণ এখানে যখনই আমি টাচ করছি, যখনই লক খুলছি, সেইভাবে অপারেট হচ্ছে। যদি স্লোই হতো তাহলে অনেক কিছু হতো, যেটা আমি বর্তমান দেখাচ্ছি যেটা হচ্ছে নেট থেকে, তার জন্য হয়তো সেটা স্লো হতে পারে, সেটা আলাদা জিনিস। কারণ নেট অপারেট করা আর নর্মাল অপারেট দুটোই আলাদা। তো তারপরে দেখিয়ে দেবো, এই ফোনে হচ্ছে ডুয়েল স্পিকার আছে, স্পিকার সাউন্ডও খুব দারুণ। তার সাথে যদি বলি, এই ফোনের ডিসপ্লে, যেটা হচ্ছে 6.5 ইঞ্চির ওপরে ডিসপ্লে আছে। ডিসপ্লে বলতে গেলে সুপার অ্যামোলেড নয়, তবুও ফুল এইচডি IPS LCD হতে পারে, বাট লাইট কোয়ালিটি খুব দারুণ। তার সঙ্গে ছবি তো পিকচার দারুণ এসছে, আমার জায়গা থেকে ভালো লেগেছে, সেটাই বলবো। কারণ প্রথমে বলে দিচ্ছি হচ্ছে মাই ওপিনিয়ন, মানে নিজের ওপিনিয়ন আমি জানাবো, কার কী ব্যাপার ভালো লেগেছে সেটা তার ব্যাপার। নেক্সট চলে আসছি ক্যামেরা। এই ফোনে 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে, বাট ফ্রন্ট দিয়েছে 8 মেগাপিক্সেল। বাট এটা কোয়াড সেট আপ, সেখানে বলতে গেলে ক্যামেরার ছবি পিকচার বা ক্যাপচার খুব দারুণ। এটা হচ্ছে প্রাকৃতিক ছবি, আমি একটা কথা বলবো, খুব দারুণ। এটা হচ্ছে আমার হাতের লুক, দেখতেই পাচ্ছি, ছবি খুব ভালো, এক্সট্রা কিছু বলবো না। তার সাথে নেট কেমন কী চলছে, এটা হচ্ছে নেট ফ্যাসিলিটির উপর নির্ভর করছে, কোন অপারেটারে আমরা সিম ইউজ করছি তার উপরে নির্ভর করে। তবুও বলতে গেলে কিছুটা জিনিস ফোনের উপরে নির্ভর করে থাকে। তো নেক্সট বলবো এই ফোনের ব্যাক এবং সাইড লুক সব কিছু নিয়ে। এই ফোনের পাওয়ার সুইচ, ফিঙ্গারপ্রিন্ট সব কিছু সেটাই একটাই, যেটা হচ্ছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট বলে। বাট সেন্সার কুইকলি কাজ করছে, মানে যেটা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট কুইকলি কাজ করছে। তার সাথে ওপরে সব কিছু আছে, নিচে টাইপ সি পোর্ট দিয়েছে, এবং স্পিকার নিচেও আছে, ঠিক ওপরেও আছে। ওই জিনিসটা আমার বিশেষত খুব ভালো লেগেছে, কারণ 9 পাওয়ার থেকে ওপর দিকে যতগুলো সিরিজ আসছে প্রত্যেকটা ফোনে বলতে গেলে ঠিক ডুয়েল স্পিকার আছে। বাট 9 প্রাইম সিরিজের যেটা আছে বা নোট 9 সিরিজে, ওটাতে ডুয়েল স্পিকার নেই। বাট স্টার্টিং করেছিল রেডমি 9 পাওয়ার, যে ফোনটা দেখাচ্ছি এই ফোন থেকে ডুয়েল স্পিকার ভেরিয়েন্ট আছে। তো এটা ছিল 9 পাওয়ার। এই ফোনের রিভিউ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। অল দ্য বেস্ট, জয় হিন্দ।